হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আমার নতুন চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কিছুদিন থেকে আমার ওই চ্যানেলে ভিডিওতে কমেন্টস করেন যে আপু তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো, কিভাবে ভিডিও এডিট করো। তো আসলে সেটা তো ওইভাবেই মুখ দিয়ে বলা সম্ভব না, সেটা হাতে কলমে দেখাতে হয়। তো যাক, অবশেষে আজকে আবার একটু সময় করে চলে এলাম আপনাদের জন্য ভিডিও এডিটের একটা ভিডিও নিয়ে। তো আমি ইউটিউবিং স্টার্ট করা থেকে শুরু করে এই যে আমি কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। এই যে কাইনমাস্টার অ্যাপস আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে আপনাদেরকে রেখা টেনে দেখাচ্ছি। এই যে কাইনমাস্টার অ্যাপস, তো আমি এটা দিয়েই ভিডিও এডিট করি। তো এখন দেখাই আমি কিভাবে ভিডিও এডিট করি। তো আমি এখানে কাইনমাস্টার অ্যাপসে ক্লিক করব, কাইনমাস্টারে ক্লিক করি। আর আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং করতেছি সেই জন্য ভিডিও একটু উলটপালট হয়ে যায়, তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি কাইনমাস্টারে ক্লিক করার সাথে সাথে ওরকম একটা পেজ চলে এসেছে। এখানে এই যে একটা প্লাস অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, করার পর এখানে দুটো অপশন চলে এসেছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং এমটি প্রজেক্ট। তো এখান থেকে আমি এমটি প্রজেক্টে ক্লিক করব। করার পরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার, লেয়ার, ভয়েস, অডিও, চারটা অপশন চলে এসেছে। আমি এখান থেকে মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। করার পরে এই যে আমার এখানে সবগুলো ফোল্ডার শো করতেছে। তো আমি এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করে নেব। ক্যামেরাতে ক্লিক করার পর এই যে আমার মেমোরিতে যতগুলো ভিডিও আছে, মানে ক্যামেরা করা আর কি, তো সেগুলোই এখানে শো করতেছে। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই যে এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম, এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি এই যে আমি এখন প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাটিতে গেল কি, হ্যাঁ। তো এই ভিডিওর আপনারা হয়তো চাচ্ছেন এই ভিডিওর পেছন দিক থেকে কিছুটা, সামনের দিক থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিতে চাচ্ছেন, মানে কেটে ফেলে দিতে চাচ্ছেন। মনে করো এই প্রথম 6 সেকেন্ড আপনারা কেটে ফেলে দিতে চাচ্ছেন। তো আমি প্রথমে যেটা বলি, এখানে যে 6 সেকেন্ডের ওখানে একটা লেয়ার দেখা যাচ্ছে, মানে এই যে একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, রেখা। তো ওই রেখাটাকে টেনে টেনে আমরা প্রথম 6 সেকেন্ডে আনবো, এনে ওই রেখাটাতে ক্লিক করব। করার পর এই যে ডান পাশে এখানে একটা কাঁচি চিহ্ন চলে এসেছে, তো এই কাঁচি চিহ্নতে ক্লিক করলাম। করার পর এখানে এরকম কয়েকটা অপশন চলে আসবে। তো প্রথম অপশনটা হচ্ছে ট্রিম টু লেফট অফ প্লেহেড, মানে আপনি যদি ভিডিওর প্রথম দিক থেকে মানে বাম পাশ থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিতে চাচ্ছেন, তাহলে সোজা এই ফার্স্ট অপশনটাতে ক্লিক করবেন। তো যেহেতু এখানে আমরা ভিডিওর প্রথম দিক থেকে 6 সেকেন্ড কেটে ফেলবো, তাই আমরা এই প্রথম অপশনটাতে ক্লিক করব, ট্রিম টু লেফট অফ প্লেহেড। তো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা দেখবেন এখানে প্রথম 6 সেকেন্ড কেটে যাচ্ছে। এই যে প্রথম 6 সেকেন্ড ভিডিও থেকে বাদ পড়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিক থেকে কিছুটা অংশ যদি আপনারা কেটে ফেলতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে করবেন। তো এই যে এখানে 10 সেকেন্ড, আমরা এই 10 সেকেন্ড পর্যন্ত রাখবো, তার শেষের দিকটা কেটে ফেলবো। তো আবারও এই রেখাটাতে ক্লিক করব। রেখাটা 10 সেকেন্ডের উপরে আমরা নিয়ে এসেছি, এখন এই রেখাটাতে ক্লিক করব। করার পর আবার চলে এসেছে কাঁচি চিহ্ন, আবার কাঁচি চিহ্নতে ক্লিক করব। এই যে কাঁচি চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যেহেতু এখন আমরা ভিডিওর শেষের দিক থেকে কাটবো, তাই আর প্রথম অপশনটাতে আমরা টাচ করব না। আর 2 নম্বর যে অপশনটা আছে ট্রিম টু রাইট অফ প্লেহেড, মানে আমরা ডান দিক থেকে কাটবো, মানে শেষের দিক থেকে, তাই এই 2 নম্বর অপশনে ক্লিক করব। এই যে আমার ভিডিওর 10 সেকেন্ড পর্যন্ত রয়ে গেছে, বাকি অংশটা কেটে ফেলে দিয়েছি। তো আমি এখন মনে করো ভিডিওর এই যে মিডিল দিক থেকে কিছুটা অংশ কাটবো, মনে করো এই 4 সেকেন্ড থেকে এই 3 সেকেন্ড থেকে
কিছুটা অংশ আমি মিডিলের কেটে ফেলবো। তো আমি এখন তো আর সোজা ওইভাবে কাটলে হবে না, পুরো ডান দিকটা কেটে যাবে অথবা বাম দিকটা কেটে যাবে। তাই ওই 3 সেকেন্ডের উপরে আমি রেখাটাকে টেনে টেনে নিয়ে আসবো, এসে এই রেখাটার উপর টাচ করব। টাচ করার পর আবার চলে আসবে কাঁচি চিহ্ন। তারপরে আমি এই যে কাঁচি চিহ্নতে ক্লিক করব, করার পর এখন যে 3 নাম্বার অপশনটা আছে স্প্লিট অ্যাট প্লে হেড, তো 3 নাম্বার অপশনে ক্লিক করব, কারণ এখন ভিডিওটাকে মানে যে অংশটা আমরা কেটে ফেলতে চাচ্ছি সেই অংশটাকে আলাদা করতে হবে মেইন ভিডিও থেকে। তো 3 নাম্বার অপশনে ক্লিক করলাম, করার পর এই যে ভিডিওটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে। তো প্রথম পার্টটা আমরা রাখবো, শেষের দিক থেকেও কিছুটা অংশ রাখবো, আবার এই যে মিডিলের থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিব। তো এখন আমরা দেখব আমরা কতটা জায়গা কেটে ফেলে দিতে চাচ্ছি। তো আমরা এখন মনে করো এই যে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত আমরা কেটে ফেলে দেব। তো আবার এই যে আমি রেখাটাকে টেনে টেনে 6 সেকেন্ডে নিয়ে আসলাম, এখন এই রেখাটাতে ক্লিক করব, করার পর আবার চলে আসবে কাঁচি চিহ্ন, কাঁচি চিহ্নতে ক্লিক করব, আবার আগের মতন 3 নাম্বার অপশনে ক্লিক করব, স্প্লিট অ্যাট প্লে হেড। তো এখন আমরা সোজাসুজি কাটবো না, মানে এগুলো টুকরো টুকরো ভাগ করব, তারপর যে টুকরোটা আমার দরকার নেই সেটা আমি কেটে ফেলবো। তো স্প্লিট অ্যাট প্লে হেডে আবার ক্লিক করলাম, এই যে এখন আমার মেন ভিডিওটা 3টা পার্টে ভাগ হয়ে গেছে। তো আমরা প্রথম পার্টটা রাখবো, শেষের পার্টটা রাখবো এবং মিডিলের পার্টটা কেটে ফেলবো। তো এখন আর ওইভাবে কাটলে হবে না, আমরা এখন কি করব, এই যে মিডিলের পার্টটা আছে সেটাতে ওইভাবে ক্লিক করব, করার পর এই যে একটা হলুদ রঙে চারপাশ ঘিরে গেছে। তো আমরা এখন সোজা কাঁচিতে ক্লিক করলে হবে না, এই যে বাম পাশে ডিলিট অপশন একটা আছে, 3 ডটের উপরে একটা ডিলিট অপশন আছে, সেটাতে ক্লিক করব, করার পরে এই অংশটা কেটে যাবে। এই যে আমি ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তো আমার এখন দুটো পার্ট রয়েছে। তো এখন মনে করো এটাই আমার মেন ভিডিও। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিডিওতে ভয়েস অ্যাড করবেন কিভাবে। মনে করো আমি এই ভিডিওর যে এই যে আমি প্লে করে একটু দেখাই আপনাদেরকে, এই যে এই সাউন্ডটা মনে করো আমি এখান থেকে রিমুভ করে ফেলবো। তাহলে কি করব, আমি এই ভিডিও ফুটেজটাতে ক্লিক করব, করার পর আবার ওই যে কাঁচি চিহ্ন চলে এসেছে। তো আমি এখন কাঁচি চিহ্নতে আমার কোনো কাজ নেই, এখন এই যে কাঁচি চিহ্নের শেষের দিকে ভলিউম বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। এই যে আমি একটু রেখা টেনে আপনাদেরকে দেখাই, এই যে এটাতে ক্লিক করব, করার পর ওরকম কয়েকটা রেখা চলে আসবে। তো আমি এখন এই যে রেখাটা আছে 100 দেওয়া আছে, 100টাকে আমি 0 করে দেব, 0 করে দিলেই ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এই যে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আবারও, এই যে দেখতে পাচ্ছেন এখন আর নেই, ওই টুকরোটা নেই, তবে ওই টুকরোটার থেকে যাবে। প্রতিটা টুকরোর সাউন্ড যদি আমি রিমুভ করতে চাই তাহলে সেম একইভাবে ওইভাবে করতে হবে। আবার ভলিউম অপশনে ক্লিক করে 100টাকে 0 করে দিবেন। তো এখন আমার ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাতে ভয়েস অ্যাড করতে পারবো। তো এখানে যে ডান পাশে 4টে অপশনের মধ্যে একটা অপশন আছে ভয়েস, তো আমি এখানে ভয়েসে ক্লিক করব। স্টপ করে নেব। তো এখানে আমার ভয়েস দেওয়া হয়ে গেছে, এই যে এখন আমি এখানে ভয়েস দিচ্ছি, আবার স্টপ। তো দেখতে পেলেন আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে রেকর্ড হয়ে গেছে। তো এখন আমার মনে করো ভয়েস অ্যাড করা শেষ, এখন আমি এই ভিডিওটাকে সেভ করব গ্যালারিতে। তো এখন চলে যাব ব্যাক অপশনে, ব্যাক করব, করার পর এই যে আমার ভিডিওটা এখানে চলে এসেছে এই। তো আমি এখন এটাতে টাচ করব, করার পর এই যে ভিডিওটা এখানে চলে এসেছে। তো আমি এখন ভিডিওটাতে এই অপশনটাতে ক্লিক করে আমি সেভ করে নেব। তো এটাতে ক্লিক করলাম, করার পর এই যে সেভ ভিডিও টু গ্যালারি, তো এটাতে ক্লিক করলাম, করার পর এখানে আবারও কয়েকটা অপশন চলে আসবে, আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন, এইচডি কোয়ালিটি, ফুল এইচডি, তারপর হচ্ছে হাই ডেফিনেশন। তো আমি এখানে হাই ডেফিনেশন দিয়ে সেভ করতেছি, আমি বেশিরভাগ সময় হাই ডেফিনেশন দিয়ে ভিডিও সেভ করি,
কারণ এটাতে এমবি একটু কম খরচ হয় সেজন্য। তো আমি হাই ডেফিনেশন দিয়েই ভিডিওটা সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা সেভ হয়ে গেল। এখন ওই ভিডিওটা আমি গ্যালারিতে পাবো, তো গ্যালারি থেকে ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারবো। তো যাক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও জানি না ঠিক কতটা বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনারা কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি তারপর কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো যাক, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।